الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله محبت لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আনোয়ারা হামিদা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি প্রোগ্রামের সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম দিনদার মুসলমান ভাইয়েরা পর্দানিশীন মা বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান মনিব আপনাকে আমাকে দুনিয়ার সকল ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের সাথে বসার তৌফিক আল্লাহ দান করেছেন। শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখো কোটি শুকর আর সুজুদ যে মহান মনিব আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। এই সময়ের মধ্যে বহু মানুষ হাসপাতালের মধ্যে আছে, অনেক মানুষ দুনিয়ার বিভিন্ন পেরেশানির মধ্যে আছে।
আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, শুকরিয়া তান পরি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় অনেকটা হয়ে গেছে। আমার পরে যিনি আসবেন, আসার কথা ছিল, সময় কাছাকাছি হয়ে গেছে, এই জন্য বেশি লম্বা করা যাবে না, ভূমিকা বলা যাবে না। আমি আপনাদের খেদমতে একটি আয়াতে কারিমা তালাওয়াত করেছি, যে আয়াতে কারিমাটি অবস্থিত সূরাতুল বাকারার কোরআনুল কারীমের প্রথম দিকেই। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরার মধ্যে, সূরাতুল বাকারা সর্ববৃহৎ সূরা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে বর্ণনা করেছেন 3 প্রকার মানুষ ক্ষতিগ্রস্ত। বলেন কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? এই 3 দোষ যার মধ্যে পাওয়া যাবে সে ক্ষতিগ্রস্ত। আর কিছু গুণ এমন রয়েছে যে গুণগুলি অর্জন করলে সে ক্ষতি থেকে বেঁচে গেল, সে সফল হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। তো সবিস্তারে আলোচনা করার সময় হয়তো হবে না, যতটুকু সময় সংকলন হয় আপনারা সমান মনোযোগ থাকলে, এবং যে সমস্ত ভাইরা বাহিরে গেছেন আপনারা যদি আসেন তাহলে সকলেই মিলে আমরা চেষ্টা করব আল্লাহ পাকের এই আয়াতকে বোঝার জন্য। আল্লাহ পাক আমাদেরকে বুঝাইবার তৌফিক দান করেন, সবাই পড়ে আমিন। তো ক্ষতিগ্রস্তদের তালিকায় আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর উল্লেখ করেছেন, আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি। الذين ينقضون عهد الله من بعد ميثاقه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের এক মহান চুক্তি হয়েছিল, এই চুক্তিতে আবদ্ধ হওয়ার পরে যারা আল্লাহর সাথে চুক্তি ভঙ্গ করে তারা 1 নম্বর ক্ষতিগ্রস্ত। দোস্ত বাবেরা, মুফাসসিরিনে কেরাম বলেন, এই চুক্তিটা অনেক চুক্তির সাথে সম্পৃক্ত। এই চুক্তি দ্বারা সবচেয়ে বড় যে বৃহৎ সংখ্যক উলামায়ে কেরাম যে মত পেশ করেন, ওই চুক্তি হলো রুবুবিয়তের স্বীকারোক্তির চুক্তি। যে রুবুবিয়তের স্বীকারোক্তি আমরা দিয়েছিলাম রূহের জগতে মাওলায়ে পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করেছিলেন রূহের জগতে আমাদের সবাইকে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সমস্বরে আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষেরাই সমস্বরে বলেছিলাম, বালা, কেন নয়, অবশ্যই আপনি আমাদের রব। বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি বেশির মুসলমানেরা স্বীকার করে আমাদের রব। জোরে বলেন কে? আরো সবাই বলেন রবকে। মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। নবীজি বলেন, ওই ব্যক্তি ঈমানের মজা পাবে যে ব্যক্তি আল্লাহকে রব পেয়ে সে বড় খুশি হয়। আমার রব হলেন আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুস্তা বাবেরা, মুসলমানরা ছাড়া আর কেউ আল্লাহকে রব মানে না। মুসলমানদের রব হলো আল্লাহ। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম। আল্লাহ আমাদের রব, তিনি আমাদের পালনেওয়ালা, তিনি আমাদের খাওয়ানেওয়ালা, তিনি আমাদের রিজিক দাতা, আমাদের মালিক তিনি আল্লাহ। রূহের জগৎ থেকে আমাদের থেকে স্বীকারোক্তি নিলেন,
আমরা সবাই স্বীকার করে নিলাম, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। দুনিয়াতে আসার পর এই রুবুবিয়তের স্বীকারোক্তিকে যারা ভুলে গিয়া কেউ খাজা বাবাকে রব বানিয়েছে, কেউ মূর্তিকে রব বানিয়েছে, কেউ ধন ভান্ডারের মালিক রাজা বাদশাকে রব বানিয়েছে, কেউ ব্যবসাকে রব বানিয়েছে, কেউ টাকা পয়সাকে রব বানিয়েছে, কেউ চাকরিকে রব বানিয়েছে। অথচ ইমানদারের বিশ্বাস ছিল, আল্লাহর সাথে ওয়াদা ছিল। সবাই বলেন রব আমাদেরকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ শুধু আমাদের রব নয়, আল্লাহ আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। এই জমিনের উপরে মানুষ ছাড়াও কত কোটি কোটি জীব জানোয়ারের বসবাস রয়েছে, সেটা আমার মালিক আল্লাহ ভালো জানে। কেউ বলে 18,000 মখলুক, কেউ বলেন 80,000 মখলুক। কোন মুফাসসিরিনগণ বলেন এটা মানুষের আওতায় যা দেখেছে, শিখেছে, বুঝেছে। এর বাহিরে কত মখলুক আল্লাহ বানিয়েছেন আল্লাহ পাকই ভালো জানেন। সব মখলুক খাওয়ানেওয়ালা, পালনেওয়ালা। আওয়াজ দিয়া বলেন কে? আল্লাহ বলেন দুনিয়াতে এসে দুনিয়ার মায়া আর মোহাব্বতে পড়ে আমি মাওলার রুবুবিয়তের স্বীকারোক্তিকে যারা ভুলিয়া দুনিয়া নিয়া পড়ে আছো, দুনিয়াকে রব বানিয়েছো, ব্যবসাকে রব বানিয়েছো, চাকরিকে রব বানিয়েছো, তোমার যোগ্যতাকে রব বানিয়েছো। তোমরা সবাই আমি আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করেছো। আমরা আল্লাহর ওয়াদা রক্ষা করব কারা কারা? দুইটা হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। সবাই পড়ি আমিন। ব্যাখ্যা করা যাবে না, সংক্ষিপ্ত ভাবে আমার কথা শেষ করা লাগবে। আমার মালিক রব্বুল আলামিন জানায় আল্লাযীনা ইয়াকুযুনা আহদাল্লাহ। আল্লাহর সাথে ওয়াদা ছিল, মালিক স্বীকার করে নিয়েছিল, আল্লাহকে রব স্বীকার করে নিয়েছিল আল্লাহকে। তারপরে যারা এই ওয়াদাকে ভঙ্গ করে দেয়, ওয়াদা খেলাফ চলে, আল্লাহকে রব মানে না, নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলিয়া সমস্ত সকল জগতের, সকল সৃষ্টির, সকলের মালিক, সকলের প্রতিপালক আল্লাহকে বিশ্বাস করার পরেও, স্বীকার করার পরেও নামাজের বাহিরে এসে সে আল্লাহকে রব মানতে রাজি হয় না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য দুষ্ট আহবাবের আমার মুরব্বী বাবারা, আল্লাহকে রব মেনে এর উপরে যদি ইস্তেকামত থাকতে পারি, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة يقول سبحان الله। আল্লাহকে রব জানার পরে আমার মালিক আল্লাহর রুবুবিয়তের উপরে যদি অটল অবিচল থাকা যায়, আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন বলেন এই রুবুবিয়তের উপরে স্বীকারোক্তি দিয়ে এর উপরে অটল অবিচল থাকবা, মৃত্যুর পূর্ব মুহূর্তে তোমার জন্য আমি রব্বুল আলামিন ফেরেশতা পাঠাবো তোমাকে স্বাগতম জানায়া আমি মাওলার সাথে মিলায়া দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে মাথায় হাত বুলাবে আর বলবে, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, চিন্তিত হইও না। ও মুরব্বী বাবারা, আমার পর্দানিসীন মা বোনেরা, ভয়ের পাওয়ার কথা, চিন্তিত হওয়ার কথা। তার কারণ যে শাস্তি আমার মাওলা বর্ণনা করেছেন গুনার কারণে,
কত গুনাহ আপনার আমার দ্বারা দুনিয়ার জমিনে চলার পথে হয়ে গেছে, তার কোনো হিসাব নাই। একটা গুনার কারণে যদি জাহান্নামের শাস্তি দেওয়া হয়, আল্লামা কেরামত আলী জনফুরি রহমতুল্লাহ আলাই বলেন, একটা কবিরা গুনার কারণে বান্দাকে যদি আমার মাওলা মাফ না করিয়া শাস্তি দেয়, কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, যদি আমি আল্লাহর রুবুবিয়তের স্বীকারোক্তি যেমন দিয়েছ তার উপরে অটল অবিচল থাকতে পারো বান্দা, তাহলে জানিয়া রাখো তোমার জন্য ফেরেশতারা জান্নাতের শুভ সংবাদ শোনাবে। তোমার জন্য কোনো ভয় নাই, পেরেশানি নাই। আমি মাওলা মৃত্যুর পূর্বে তোমাকে জান্নাত দেখায়া দুনিয়ার থেকে বিদায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। الذين ينقضون عهد الله من بعد ميثاقه, পক্ষান্তরে যারা আল্লাহর ওয়াদা ভঙ্গ করবে, আল্লাহর সাথে যে চুক্তি হয়েছিল চুক্তির উপরে আমল করবে না, বরং আল্লাহরকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে। দুনিয়াতে সে তার শক্তির উপরে সে প্রাধান্য দিবে। আমি বড় শক্তিশালী, আমি বড় বীর পালোয়ান, আমার কোনো ক্ষমতার শেষ নাই। আমার অহংকার, আমার আমিত্ব, আমার অহংকার, আমার এলেমের অহংকার, আমার টাকার অহংকার, আমার গৌরব উজ্জ্বল, আমার বড় বড় ক্ষমতার চেয়ারের অহংকার ইত্যাদির কারণে যদি মহান রবকে ভুলে যায়, আল্লাহ বলেন তুমি সফল হতে পারবে না বান্দা, তোমার জন্য ক্ষতিগ্রস্ত, তুমি জাহান্নামের আসামি হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এক নাম্বার, রুবুবিয়তের উপরে অটল থাকবো, আল্লাহর রুবুবিয়তের স্বীকারোক্তি দেব। রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল। ২ নম্বর ক্ষতিগ্রস্ত হলো তারা যারা নাকি আল্লাহ যাদের সাথে সম্পর্ক জুড়ে রাখতে বলেছেন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে যারা, তারা হলো ২ নম্বরের ক্ষতিগ্রস্ত। আল্লাহ কাদের সাথে সম্পর্ক জোড়ায় রাখতে বলছেন দোস্ত? অনেক লম্বা কথা, সংক্ষিপ্ত ভাবে বলতে গেলে আমার মাওলা রব্বুল আলামিন দুনিয়াতে যাদের সাথে সম্পর্ক রাখবে তাদের টোটাল তালিকা বর্ণনা করেছেন। মাওলা রব্বুল আলামিন বলেন, নবী, রসুল, সিদ্দিক, শুহাদাদের সাথে সম্পর্ক রাখবে। ১ নাম্বার ইমানদার সাথী রাখবে, মোমেন মুসলমানকে বন্ধু বানাবে। আব্বা আম্মার সাথে সম্পর্ক ভালো রাখবে। রক্তের বন্ধনে যাদের সাথে সম্পর্ক তাদের সাথে সম্পর্ক ভালো রাখবে। আমার মাওলা রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সাথে যেমন সম্পর্ক রাখবে, রসুলের সাথে রাখবে, আব্বা আম্মার সাথে রাখবে, এবং ইমানদার মোমেন মুত্তাকি ফরহেজগার আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখার নির্দেশ করেছেন। জোরে বলেন কে? আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন, নেককার সাদিক বান্দাদের সাথী হইয়া থাকবে। আব্বা আম্মার নাফরমানি করবে না, ভাইয়ের ভ্রাতৃত্ব ঠিক রাখবে, বোন ফুফুদের সাথে সম্পর্ক বজায় রাখবে। আল্লাহ বলেন আইয়ুসাল, যাদের সাথে সম্পর্ক ঠিক রাখতে বলেছেন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে যারা, এদের মতো ক্ষতিগ্রস্ত দুনিয়াতে আর কেউ নাই। ও বাবা জানেরা, কার আব্বা নাই কার আম্মা নাই জানি না, যাদের আব্বা আছে, আম্মা আছে, ভাই আছে, বোন আছে, আত্মীয়তার সম্পর্ক কারো না কারো কোনো না কোনো দিক থেকে আছে, আমরা আজ থেকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না। রাজি আছি ইনশাআল্লাহ? 2টা হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করেন, সবাই পড়ি আমিন। বর্তমান সময়ে এটা সবচেয়ে বড় সমস্যা। বাবা তার সন্তানের সাথে সম্পর্ক নাই, সন্তানেরা আলাদা থাকে, আলাদা ফাঁকে খায়, মা বাবা আলাদা পাক করে খায়। বিয়া শাদী করাইয়া দিলেই সন্তানেরা আর বাবার সাথে থাকতে চায় না। স্ত্রীরা বলে, বাবা মা এতজনকে আমি পাক করে খাওয়াইতে পারবো না। আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে
কার সাথে সম্পর্ক জোড়ায় রাখতে বললাম আর কার সাথে রাখলি? অনেক মানুষকে দেখা যায় বন্ধু বান্ধবের কোনো অভাব নাই, বন্ধু বান্ধবের কোনো অভাব নাই, কিন্তু আব্বা আম্মার সাথে ভাই বোনদের সাথে তার কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলেন, এই যে রক্তের বন্ধনে যাদের সাথে তুমি আবদ্ধ, যাদের সাথে সম্পর্ক রাখতে আমি আল্লাহ নির্দেশ করলাম, এদের সাথে সম্পর্ক ছিন্ন করে কার সাথে তুমি সম্পর্ক জোড়াইলা? যাদের সাথে তুমি সম্পর্ক জড়িয়েছ তারা তোমার সাথে রক্তের বন্ধনে আবদ্ধ নয়। আমি আল্লাহ নির্ধারিত নির্দিষ্ট ভাবে তাদের সাথে সম্পর্ক রাখতে তোমাকে বলি নাই। তুমি ইহুদি খ্রিস্টানদের সাথে তোমার সম্পর্ক, তোমার সাথে মুশরিকদের সাথে সম্পর্ক, অথচ আমি আল্লাহর নির্দেশ ছিল তুমি ইমানদার হিসাবে মুমিন মুসলমানকে একমাত্র বন্ধু বানাবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, সাবধান, মুমিন মুসলমান ব্যতীত তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে না। ইহুদি খ্রিস্টানদেরকে যদি তোমরা বন্ধু বানাও তাহলে মনে রাখবে সে কখনোই তোমার বন্ধু নয়, বরং ইহুদি খ্রিস্টান মুশরিকেরা একে অপরের বন্ধু। তুমি মুমিন মুসলমানের বন্ধু কখনোই হতে পারে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আব্বা আম্মার চেয়ে ভালো সম্পর্ক দুনিয়ার জমিনে আর কাউকে পাইবা না। এত দয়ার দুনিয়াতে অনেক মানুষকে দেখবে স্বার্থের কারণে তোমাকে বড় ভালোবাসে, সত্যিকার অর্থে আব্বা আম্মার চেয়ে ভালোবাসা আর কেউ তোমাকে দিতে পারে না। যে স্ত্রীর কথা শুইনা আব্বা আম্মাকে পৃথক করে দিয়া আলাদা পাক করে খাও, ওই স্ত্রী সম্পর্কে একটু চিন্তা করছনি? আজকে হয়তো তোমাকে বিদায় দিবে অথবা তুমি তাকে ছেড়ে দিবে। তোমার অসচ্ছ অবস্থায় সে তোমার সাথে কি আচার ব্যবহার করবে, জগৎটার দিকে একটু তাকায়া দেখো। ও পর্দানিসীন মা, তুমি যার ব্যাপারে তোমার স্বামীকে পরামর্শ দিচ্ছ আলাদা থাকার জন্য, সম্পর্ক ছিন্ন করার জন্য, অচিরেই এমন সময় হবে তুমিও এক সময় শাশুড়ি হবে। তোমার পুত্রবধূরাও তোমাকে পৃথক করার জন্য তোমার ছেলেদেরকে প্ররোচনা দিবে। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? এই জন্য সম্পর্ক যাদের সাথে জোড়ায় রাখতে বলেন আল্লাহ। দুনিয়া আখিরাতে ক্ষতির থেকে যদি তুমি বান্দা বাঁচতে চাও, এক নম্বর আল্লাহ রসুলের সাথে সম্পর্ক ভালো রাখো। আল্লাহ এবং রসুলের সাথে সম্পর্ক যার ভালো, দুনিয়ার সবাই যদি তার বিপরীত চলে যায় কোনো অসুবিধা নাই। সারে দুনিয়া হো মুখালিফ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है, जब खुदा रहमान है। আল্লাহর সাথে সম্পর্ক রাখতে যায়াম দুনিয়ার ইহুদি খ্রিস্টান, দুনিয়ার বন্ধু বান্ধব সব যদি তোমার চলে যায় কোনো অসুবিধা নাই। আল্লাহ এবং রসুলের বন্ধু যারা তারাই একমাত্র সফল। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? ও দোস্ত বাবারা, মুসলমান ইমানদার বাবাজিরাম, তাহলে এখানে কথা দীর্ঘায়ু করছি না। এক নম্বর আল্লাহ এবং রসুলের সাথে সম্পর্ক, আব্বা আম্মার সাথে সম্পর্ক ভালো রাখা লাগবে। আসসালামু আলাইকুম ভাইয়া, বলছেন আরো প্রোগ্রাম আছে? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসছেন আপনাদের, উনি কথা বলবেন। আমি সংক্ষিপ্ত ভাবেই আমি আপনাদের খেদমতে যে কয়টা কথা বলছিলাম তার মধ্যে 2 নম্বর কথা বলতেছি। সম্পর্ক রাখতে বলেছেন আল্লাহ রসুলের সাথে, রাখবো ইনশাআল্লাহ। আব্বা আম্মার সাথে রাখতে বলছেন, রাখবো ইনশাআল্লাহ। আহা, যাদের আব্বা আম্মা হারিয়েছি, আব্বা আম্মা যাদের নাই, সম্পর্ক কে কতটুকু রেখেছিলাম নিজেরাই ভালো জানি, আর কেউ সাক্ষী হবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর
যত জায়গায় আমার মালিক আল্লাহর কথা বলা হয়েছে, আল্লাহর হকের ব্যাপারে বলা হয়েছে, তত জায়গায় মা বাবার হকের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা বাবা এরা তোমার জন্য জান্নাতের অথবা তোমার জন্য এরা জাহান্নামের কারণ। ও বন্ধু, যারা আব্বা আম্মা হারিয়েছে, বন্ধু আফসোস করে কোনো লাভ হবে না। তাদের জন্য বেশি বেশি দোয়া করা লাগবে, তাদের জন্য বেশি বেশি দোয়া করা লাগবে। তাদের বাড়িতে থাকি, তাদের কাজ করি, তাদের সব কিছু উপভোগ করতেছি, কিন্তু তাদের সাথে অনেক সময় ভালো আচরণ করতে পারি নাই। আমার মাওলা ডাক দিয়া বলছেন, সাবধান সাবধান। ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। সাবধান, তাদের আচরণের কারণে বৃদ্ধ হয়ে গেলে এক কথা বারবার বলবে। হে যুবকেরা, কান কারা করিয়া শোনো, বুড়া হয়ে যাওয়ার কারণে মা বাবা এক কথা বারবার বলবে, খাইয়াও বলবে খাই নাই। বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে একই কথা বারবার বারবার বলতে পারে। অতিষ্ঠ হইয়া তুমি কখনো উফুরে, বুড়ার যন্ত্রণায় টিকতে পারলাম না, উফ শব্দ তুমি কখনো যেন মুখ দিয়ে বের না হয়। এরা হয়তো তোমার জান্নাত হবে অথবা জাহান্নামের কারণ হয়ে যাবে। ও আমার মা বাবা, ও আমার পর্দানিসীন মা বোনেরা, সকলকে উদারত আহ্বান জানাচ্ছি, আমার মাওলা রব্বুল আলামিনের নির্দেশ, যাদের সাথে সম্পর্ক জুড়ায় রাখতে বলেন তাদের সাথে কখনোই সম্পর্ক ছিন্ন করা যাবে না। তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলে এটা তোমার জাহান্নামে যাওয়ার কারণ। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, আব্বা আম্মা যাদের নাই তাদের উপায় কি, তাদের অবস্থান কি? হাজার আফসোস করলে মা বাবার কবরের পাশে যায় কমপক্ষে শুক্রবার হলেও আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তাদের জন্য দোয়া করবা। মালিক গো, যথাযথ কদর তাদেরকে করতে পারি নাই, কমপক্ষে তাদের কবরগুলির আযাবগুলি মাওলা তুমি বন্ধ করে দাও। আব্বা আম্মার যেমন লাভ হবে তোমারও লাভ হবে। আল্লাহর নবী বলেন, প্রত্যেক শুক্রবার যে সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করার জন্য জিয়ারতে কবর করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আদালতে এই সন্তানকে নেক সন্তান হিসাবে উঠাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নেক সন্তান হিসাবে আমার মাওলা উঠাইবেন। যে সন্তানকে মালিক আল্লাহ নেক সন্তান হিসাবে উঠাবে, মালিক আল্লাহর দফতরে যাকে নেককার বলে একবার ঘোষণা করা হবে, তাকে কখনো আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলাবে না। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, কার আব্বা নাই কার আম্মা নাই জানা নাই, আমি জানি না। আল্লাহ পাক আরশে আজিম থেকে ছায়া ছায়া দেখতেছেন, আর আব্বা আম্মা গুলি কবরের মধ্যে শুইয়া শুইয়া, আল মাইয়িতু ফিল কবরি কাল গারিকি ফিল বাহর, সাগরের সমুদ্রে ডুবন্ত অবস্থায় মানুষ যেমন হাহাকার করে, আকাশের দিকে হাত উঠাইয়া সাগরের নাবিকদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, অথবা নৌকায় চলনেওয়ালা ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, আমি নদীতে হাবুডাবু খাইতেছি, আমাকে হয়তো কুমিরে নিয়ে যাবে, আমাকে হয়তো কোনো প্রাণী, সাগরের কোনো প্রাণী গ্রাস করে নেবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলে আর্তনাদ করতে থাকে। জানে হয়তো কেউ শুনবে না, কিন্তু হাহাকার থামায় না। জীবনের শেষ বিন্দু দিয়া হলেও বুঝাইবার চেষ্টা করে, আমি এক অসহায় সাগরে ডুবন্ত ব্যক্তি। ঠিক তেমন ভাবে আমার আপনার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানু কবরের মধ্যে শুইয়া আমাদের আপনার দিকে হাত তাকাইয়া দুইটা হাত উঠাইয়া রুহগুলি হাহাকার করছে আর বলছে, আমার সন্তান, আমি দুনিয়ার থেকে চলে আসছি, তুমি আদরের টুকরা তোমার সন্তানকে রেখে আসলাম, আমি কবরের মধ্যে ভালো না,
অল্প আমল যদি আমার কবরে পাঠাইতে আমার মাওলা দয়া করে হয়তো আমাকে মাফ করে দিতেন। জুড়ে কন্যা আল্লাহু আকবার। অল্প নেকি যদি আমার কবরে পাঠাইতে হয়তো আমি বেঁচে যাইতাম। কার বাবা নাই, কার দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, জানি না। উধার তো আহ্বান জানাবো, বন্ধুরে আজকের এই সুবর্ণ সুযোগ, আজকের এই দিনে আল্লাহ ওয়ালাদের এই সহবতে এসে, এই মাদ্রাসার মাহফিলে এসে আমার আব্বা আম্মা দাদা দাদুর জন্য কিছু হাদিয়া, কিছু নজরানা পেশ করব। মালিক আল্লাহর কাছে আখিরে মুনাজাতে দোয়া হবে, মালিক আল্লাহ যেন আমার আব্বা আম্মা দাদা দাদু নানা নানা আত্মীয় স্বজনের কবরগুলি জান্নাতের বাগিচা বানায় দেন। সবাই পড়ি আমিন। বন্ধু, কথা লম্বা করা যাবে না। এই মাদ্রাসার মধ্যে কিছু দান সৎকা করিয়া আব্বা আম্মার কবরে, দাদা দাদুর কবরে, নানা নানুর কবরে কিছু হাদিয়া পাঠানোর জন্য কারা কারা প্রস্তুত আছি? দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। সবাই পড়ি আমিন। কার হাতটা উঠছে মাওলা তুমি আল্লাহ দেখেছো, আল্লাহ তুমি সাক্ষী হয়ে আছো, তোমার ফেরেশতারাও লিখে রেখেছে। শয়তান আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ বলেন শয়তান মানুষকে দরিদ্রতার ভয় দেখায়, বেহায়াপনার নির্দেশ করে। শয়তান বলবে টাকা দিলে তো টাকা পুড়িয়ে যাবে, আসলে টাকা যা দিবেন তাই জমা থাকবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আব্বা আম্মার জন্য, দাদা দাদুর জন্য, নানা নানুর জন্য যারা নিজের জানের চেয়ে বেশি মায়া করত, মহব্বত করত, আদর করত, চুমু দিত, তখন টাকা ছিল না, পয়সা ছিল না, খাওয়াইতে পারেন নাই, দুইটা ফল হাতে তুলে দিতে পারেন নাই, গরুর গোশত কিনে ভালো করে ফাঁকায়া খাবার সরবরাহ করতে পারেন নাই। আজকে তাদের কবরে খাবার ব্যবস্থার জন্য একটু নিয়ত করেন ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দেন, আল্লাহ কবুল করেন। সবাইকে আমিন।